রহস্য ও বৈচিত্র্যে ঘেরা এই মন্দির। শতাধিক বছরের প্রাচীন এই মন্দিরটি স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন কালের সাক্ষী হয়ে। তবু আলো পৃথিবীর দিকে সূর্য রোজ সঙ্গে করে আনে। যেই ঋতু, যেই তিথি, যে জীবন, যেই মৃত্যু রীতি, মহা ইতিহাস এসে এখনও জানেনি যার মানে। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে আমরা চলে এসেছি যশোর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সদর উপজেলার চাচড়া গ্রামে। আর এখানেই অবস্থিত আছে ঐতিহাসিক এক স্থাপত্য নিদর্শন, যাকে বলা হয় চাচড়ার শিব মন্দির। তো বন্ধুরা, এই মন্দিরটির নাম শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই মন্দিরে অবস্থান করছেন হিন্দু ধর্ম অনুসারীদের সর্বোচ্চ দেবতা, যাকে বলা হয় দেবাদিদেব মহাদেব। যার ফলে সনাতন ধর্ম অনুসারীদের নিকট এই স্থানটি হয়ে উঠেছে অতীব পবিত্র ও তীর্থপীঠ। প্রায় 328 বছরের প্রাচীন ও ঐতিহাসিক এই মন্দিরটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় চাচড়া রাজবংশের কথা, কারণ তারা না থাকলে ইতিহাস হতে একটু ভিন্ন। রাজা কন্দর্প রায়ের মৃত্যুর পর তার একমাত্র পুত্র মনোহর রায় রাজ সিংহাসনে বসেন। তিনি 1065 সাল থেকে 1112 সাল অর্থাৎ 1658 সাল থেকে 1705 খ্রিস্টাব্দ পর্যন্ত 47 বছর রাজত্ব করেন। তিনিই ছিলেন এই রাজবংশের প্রধান ব্যক্তি। তার সময়েই এই রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছায়। তিনি পৈতৃক আমলের 9টি পরগনা বাদে আরও 15টি পরগনা সহ মোট 24টি পরগনা অধিকৃত করেন। রাজা মনোহর রায় যেমন নানাভাবে জমিদারি আয় বৃদ্ধি করেছিলেন, তেমনি রাজনীতির উন্নয়ন কাজে, ধর্ম অনুষ্ঠানে এবং ধ্যান ধ্যানেও যথেষ্ট অর্থ ব্যয় করতেন। তারই সময় হতে মহাসমারোহে দুর্গা উৎসবাদির অনুষ্ঠান আরম্ভ হয়। তিনি রাজবাড়ির পাশেই প্রকাণ্ড এই শিব মন্দিরটি নির্মাণ করেন এবং এই মন্দিরের সম্মুখভাগে শিবসাগর নামক একটি দিঘি খনন করেছিলেন, যা কিনা কালের বিবর্তনের ঘূর্ণিপাকে মহাকালের গ্রাসের শিকার রয়েছে বলে মনে হয়। মূলত চাচড়ার এই শিব মন্দিরটি 1696 খ্রিস্টাব্দে চাচড়ার রাজা মনোহর রায় স্থাপন করেন। বাংলা স্থাপত্য কলার বিশেষ যে আটচালা রীতি প্রবর্তন রয়েছে, সেই আটচালা রীতিতেই তৈরি হয় এই ঐতিহাসিক শিব মন্দিরটি, যেখানে বর্গাকার বা আয়তাকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপরে আরেকটি ছোট চৌচালা ছাদ নির্মাণ করা হয়। এই শিব মন্দিরের সামনে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং এই মন্দির সম্মুখভাগ দেখলে আসলে তাদের শিল্পকলার নান্দনিক সৌন্দর্যের প্রশংসা করার বাক্য হারাতে হয়। যেখানে পোড়ামাটির ফলকে অলঙ্কৃত হয়েছে মন্দিরটি, আর এ মন্দিরের দৈর্ঘ্য 9.5 মিটার এবং প্রস্থে 8.13 মিটার। এ মন্দিরটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল চুন, সুরকি ও বর্গাকৃতির ইট। প্রখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের 1914 সালে প্রকাশিত যশোর শহর খুলনার ইতিহাস নামক গ্রন্থের 2য় খণ্ডে চাচড়া রাজবংশ অধ্যায়ে চাচড়ার শিব মন্দিরের কথা উল্লেখ রয়েছে। প্রাচীন ঐতিহাসিক এই মন্দিরটিতে এখনও নিত্য পূজার ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, তারাই এখানকার পূজারী ও মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। এই কাঠফাটা রোদের মধ্য থেকে বেরিয়ে এমন নিবিড়, নির্জন ও ছায়াঘন পরিবেশে এসে সত্যিই খুব ভালো লাগছে। তাছাড়াও এমন ঐতিহাসিক নিদর্শনটি পরিদর্শন করেও অভিভূত হয়েছি আমি। আমার সাথে আছে জয়ন্ত, তার কেমন লেগেছে চলুন শুনি। এই মন্দিরটি রাজা মনোহর রায় তৈরি করেছিলেন। এখানে এসে আমার খুব ভালো লাগছে, আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারাও চলে আসতে পারেন প্রাচীন এই স্থাপত্য নিদর্শনটি দেখতে ও এর আশেপাশের পরিবেশ উপভোগ করতে। আশা করি এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাদেরকেও অবাক করবে। ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনটি একদম যশোর বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় সহজেই পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
বর্তমানে চাচড়া শিব মন্দির বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসাবে তালিকাভুক্ত রয়েছে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও শিবরাত্রি, দোল উৎসব, লোকনাথ বাবার পাদুকা উৎসবেও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় করে এই মন্দিরে। লও যত করো শাস্ত্রের সন্ধান, হও তুমি পৃথিবীর পণ্ডিত প্রধান। মানুষের প্রতি প্রেম যদি নাহি রয়, যত পড়ো যত জানো কিছুই কিছু নয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সাথে ছিলাম আমি পলাশ আর জয়ন্ত।